অনেক দূরে তিব্বতের নীরব প্রান্তরে আকাশ আর পৃথিবীর মাঝখানে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত পাহাড়। তার নাম মাউন্ট কৈলাস। লোকেরা বলে এই পাহাড় সাধারণ কোনো পাহাড় নয়, এটা যেন পৃথিবীর বুকে লুকিয়ে থাকা এক গোপন দরজা। একদিন রাফি নামের এক কৌতূহলী ছেলে তার দাদার কাছে প্রশ্ন করল, দাদা, পৃথিবীতে কি সত্যি এমন কোনো পাহাড় আছে যেখানে মানুষ উঠতে পারে না? দাদা মৃদু হেসে জানালার বাইরে তাকালেন। তারপর বললেন, আছে রে, মাউন্ট কৈলাস। দাদা বলতে শুরু করলেন, এই পাহাড়ে আজও কেউ চূড়ায় ওঠেনি, না কারণ পাহাড় খুব উঁচু, বরং কারণ মানুষ বিশ্বাস করে এটা দেবতাদের স্থান। হিন্দুরা বলে এখানেই ভগবান শিব ধ্যান করেন। বৌদ্ধরা বিশ্বাস করে এখানেই বাস করেন দেবতা ডেমচক। জৈনদের মতে এই পাহাড়েই মোক্ষলাভ করেছিলেন এক মহাপুরুষ। রাফির চোখ বড় হয়ে গেল। তাহলে কি এটা জাদুর পাহাড়? দাদা হাসলেন। জাদু না রহস্য সেটা কেউ নিশ্চিত করে বলতে পারে না। অনেকে বলে এই পাহাড়ের চারপাশে হাঁটলে সময়ে অন্য রকম লাগে। দিন যেন হঠাৎ রাত হয়ে যায়, আর রাত পেরিয়ে যায় চোখের পলকে। পাহাড়টার দিকে তাকালে মনে হয় কেউ যেন ইচ্ছে করে একটা নিখুঁত পিরামিড বানিয়ে রেখেছে। আরও আশ্চর্য ব্যাপার, এই পাহাড়ের কাছ থেকেই জন্ম নিয়েছে 4টি মহান নদী, যারা দূর দূরান্তে গিয়ে হাজারো মানুষের জীবন বাঁচায়। দাদা গল্প থামালেন। রাফি ধীরে ধীরে বলল, দাদা, যদি কেউ কখনো এর রহস্য ভেদ করতে পারে? দাদা মাথা নাড়লেন। হয়তো কিছু রহস্য ভেদ করার জন্য নয় রে, বিশ্বাস করার জন্য। সেই রাতে রাফি ঘুমাতে যাওয়ার আগে একবার আকাশের দিকে তাকাল। তার মনে হল দূরের কোথাও এক পাহাড় আজও নীরবে পাহারা দিচ্ছে নিজের রহস্য। মাউন্ট কৈলাস।